বিজ্ঞান তৃতীয় শ্রেণী প্রথম অধ্যায়। সঠিক উত্তরে ঠিক চিহ্ন বসাই। নিচের কোন উদ্ভিদে ফুল হয় না? উত্তর হবে ফার্ম। 2 নাম্বার, উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? উত্তর পাতা। 3 নম্বর, নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? উত্তর জাম। 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী? উত্তর, উদ্ভিদের প্রধান অংশ 5টি, যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। খ, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মায়? উত্তর, অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায়। গ, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উত্তর, উদ্ভিদ তার মূল বা শেকড়ের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। বর্ণনামূলক প্রশ্ন। ক, বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? উত্তর, বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এরা আকারে বড় ও লম্বা হয়। 2, এদের কাণ্ড মোটা ও শক্ত এবং কাঁঠাল হয়। 3, এদের মূল মাটির অনেক গভীরে যায়। 4, এরা বহুবর্ষজীবী, অর্থাৎ এরা অনেক বছর বেঁচে থাকে। খ, গাছের ফুল ছিঁড়লে কী কী সমস্যা হয়? উত্তর, গাছের ফুল ছিঁড়লে বেশ কিছু সমস্যা হয়। ফুল থেকে ফল ও বীজ তৈরি হয়। ফুল ছিঁড়লে আর ফল হয় না। বীজ না থাকলে নতুন চারাগাছ জন্মাতে ব্যাহত হয়। পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং মৌমাছিরা মধু সংগ্রহ করতে পারে না। গ, পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল চিহ্নিত করি। এটি একটি মরিচের গাছ। সবুজ কালার পাতা, সাদা রঙের ফুল, লাল রঙের ফল এবং কাণ্ড, নিচে মূল। ঘ, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দেই। উত্তর, কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়। বিরুৎ, এদের কাণ্ড নরম, সবুজ ও রসালো হয়। এরা আকারে ছোট হয়, যেমন মরিচ, ধান ও সরিষা। 2, গুল্ম, এদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো বড় ও মোটা হয় না। গোড়া থেকে অনেক ডালপালা বের হয়, যেমন গোলাপ, জবা, লেবু। বৃক্ষ, এদের কাণ্ড অনেক মোটা ও শক্ত হয় এবং অনেক দীর্ঘ হয়, যেমন আম, জাম, কাঁঠাল। বৃক্ষ অনেক দিন বাঁচে।